হ্যালো গাইস, এখন আমরা আছি সোদপুরে, এসেছি বাফেট খেতে। কোথায়? সাংগাইতে, দ্য ফ্লেভার অফ চায়না টাউন। হ্যালো গাইস, এখন আমরা আছি একদম সোদপুরের মধ্যে। এই সোদপুরে আসার একটাই মেন কারণ, সেটা হচ্ছে আজকে আমরা ট্রাই করব প্রচণ্ড কম দামে একটা বাফেট। অলরেডি আমরা বাফেট ট্রাই করেছি, সেটা হচ্ছে মাল্টি কুইজিন বাফেট ট্রাই করেছি। তো আজকে আমরা পার্টিকুলারলি এসেছি চাইনিজ বাফেটের জন্য, বলা চলে যে ইন্দো চাইনিজের জন্য। তো ভেতরে যাই, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কত রকমের মেনু আছে, পুরো ডিসক্রাইব করবো এই ভিডিওর মধ্যে। দেখতে থাকো, খুবই কম দামে একটা বাফেট। আমরা একদম আছি সাংগাইয়ের সামনে, যেটা হচ্ছে সোদপুরে অলরেডি তোমাদের বলে দিয়েছি। এবার ব্যাপারটা হচ্ছে, উপরে আছে সাংগাই আর নিচে আছে সালতানাত। আমাদের সালতানাতের জাস্ট এইখানে একটা ডান দিকে রাস্তা আছে, সিঁড়ি আছে, এর উপর থেকে পৌঁছে গেলেই ফার্স্ট ফ্লোরেই আছে আমাদের সাংগাই। চলো। যে কোনো বাফেট খেতে গেলেই সবার প্রথমে মাথায় আসে দামটা কি হবে। এইখানের যে দাম দিয়েছে, লাঞ্চের আলাদা বলছি, ডিনারের আলাদা বলছি। লাঞ্চের প্রথমেই প্রাইস, ভেজ যদি কেউ খায় সেটা হচ্ছে 350 টাকা, উইথ জিএসটি থাকছে। নন ভেজ খেলে 400, সঙ্গে জিএসটি। এবার সেইটাই যখন তোমরা ডিনারে পৌঁছে যাচ্ছ, তখন ভেজ থাকছে 600 আর নন ভেজ থাকছে 675। এইটা হচ্ছে অ্যাপ্লিকেবল এভরিডে। দারুণ ব্যাপার। আর কি কি এর মধ্যে আছে, এই বাফেটের মধ্যে কি কি আইটেম আছে, কি কি মেনু আছে, সেটা ক্রমশ প্রকাশ্য। একটু মেনুটা ততক্ষণ দেখে নাও। একটা জিনিস খুব ভালো লাগলো, প্রথমে ঢুকতেই অ্যাম্বিয়েন্স এত সুন্দর, এত সুন্দর, মানে প্রশংসনীয়। খুব যে বড় জায়গা সেরকম ব্যাপারটা নয়, মিডিয়াম, কিন্তু দারুণভাবে সাজিয়েছে। অ্যাম্বিয়েন্স দুর্দান্ত, পারফেক্ট। এবার টাইমিংটা, যখন তোমরা বাফে খেতে আসবে তখন এর টাইমিংটা হচ্ছে সকালবেলা যেটা লাঞ্চ থাকছে সেটা হচ্ছে 12টা থেকে স্টার্ট হচ্ছে, 4টে পর্যন্ত চলছে। আর যেটা ডিনার সেটা হচ্ছে 7:30 থেকে শুরু হচ্ছে, অ্যাপ্রক্সিমেটলি 10:30 অবধি চলছে। প্রথমে ঢুকেই একদম নিয়ে নিয়েছি, এরকম হচ্ছে ভার্জিন মইতো, দারুণ দেখতে আর দারুণ। আই থিঙ্ক কোয়ালিটিটাও দারুণ হবে, খেয়ে বুঝতে পারবো। চিয়ার্স। দারুণ দারুণ। একটা জিনিস বলে দেওয়া ভালো, মাত্র এই বুফেতে যে 400 টাকা নিচ্ছে, যদি তোমরা 99 অ্যাড করে দাও তাহলে আনলিমিটেড কোল্ড ড্রিঙ্কস, আর না হলে ফ্রেশ লাইম সোডা আনলিমিটেড পাবে। দারুণ লাগবে। মাত্র 99 টাকার বদলে তোমরা যত খুশি খেতে পারো, পার পার্সনের জন্য বললাম এটা। চিয়ার্স। তো তোমাদেরকে একটুখানি এই বাফের মধ্যে কি কি আছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। একটু সামনে আসো। প্রথমে স্যুপ থেকে স্টার্ট করি। কি আছে এইখানে তোমরা দেখতে পারো, হট অ্যান্ড সাওয়ার স্যুপ আছে। একদম খোলা যাক, দেখা যাক। ও হো 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 হো, অসাম অসাম, দারুণ। দেখে যেরকম লাগছে দুর্দান্ত, খেয়ে বুঝবো কেমন খেতে অবশ্যই। আপাতত রাখা যাক। আর কি কি আছে তোমাদেরকে দেখাই। এখানের মধ্যে আছে স্টার্টার আইটেমগুলো। ইন্দো ব্যাঙ্গো চিকেন আছে, ফিশ কালিবারা আছে, প্যাঙ্কো ফ্রাইড চিকেন আছে। দারুণ, প্রত্যেকটাই দুর্দান্ত দেখতে। স্টার্টারের মধ্যে তোমাদেরকে অলরেডি ননভেজটা দেখিয়েছি। এই হচ্ছে আমাদের কাছে আছে ভেজ। ডান দিকে আছে ক্রিস্পি চিলি বেবিকর্ন, আর বাঁ দিকে আছে তান্দুরি আলু। দারুণ সুন্দর। এবার এই দিকে চলে যাই, আমাদের হচ্ছে মেন কোর্স। ইয়োলো ডাল তড়কা আছে, মিক্সড ভেজ আছে উইথ গার্লিক সস বাটার দেওয়া। এইখানে আছে ভেজ মাঞ্চুরিয়ান, দারুণ, একদম পারফেক্ট। ডান দিকে দেখি কি কি আছে, সুন্দর। এইখানে আছে হাক্কা নুডলস, ভেজ হাক্কা নুডলস, ভেজ ফ্রাইড রাইস, মানে এমনি সিম্পল আর কি রাইস যেটাকে বলা যেতে পারে। আর এখানে আছে ফিশ কারি। আর একটা ডান দিকে মেন আকর্ষণ যেটা থাকছে সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি উইথ চিকেন দো পেঁয়াজা। দারুণ দারুণ, অসাম দেখতে, লুকস গ্রেট ম্যান। এবার আমি তোমাদের কাছে নিয়ে যাই যে ডেজার্টের মধ্যে কি কি আছে। এখানে 2 রকমের ডেজার্ট দিয়েছে। একটা তো এখানে আছে সুন্দর ফিরনি, দেখতেই পারছো। আর এছাড়া এখানে আছে দর্শন, যেটা হচ্ছে মোস্ট পপুলার, মানে অনেক পপুলার একটা ডেজার্ট।
তো আমাদের যে বাফেটটা আছে অলরেডি তোমাদেরকে সব ডিটেলসে বলে দিয়েছি। এবার খাওয়াটা আমি স্টার্ট করি। প্রথমে যেটা আছে সেটাও বলে দিয়েছি, হট অ্যান্ড সাভার স্যুপ। একটু সামনে আসো, দেখাই আর খেয়ে টেস্ট করি কেমন খেতে। অসাধারণ। এমন একটা ওয়েদার পেয়েছি, মানে যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি তখন তীব্র গরম, আর এখন জাস্ট একটু পেছনে ঘুরিয়ে দেখালে খুব ভালো হয় যে বিভৎস বৃষ্টি পড়ছে, একটা আলাদাই আমেজ। তার মধ্যে আমরা এই খাচ্ছি গরম গরম স্যুপ। অসাধারণ একদম। স্যুপের যে টেক্সচার দারুণ দারুণ দারুণ। একটু খেয়ে দেখি কেমন। একদম নাম যেরকম বলেছে হট অ্যান্ড সাভার, প্রচণ্ড ঝাল আর ট্যাঙ্গি, মানে এই টেস্ট বারটাকে বলে বোঝানো যাবে না। যারা যারা আসতে চাইছো, আমরা অলরেডি বলেছি যে আমরা আছি সোদপুর ব্রাঞ্চে, তোমরা আসো। এক্স্যাক্ট যে লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ট্রাই করো। ছোট বাফেট, মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 30 রকমের আইটেম আছে, কিন্তু যা আছে তোমাদের আশা করছি ভালো লাগবে। এখন আমরা ট্রাই করব আরও অনেক অনেক জিনিস। স্যুপটা ট্রাই করছি এখন। প্রথমেই একদম দারুণ। এর আগে তো আমরা ট্রাই করেইছি মকটেল, যেটা আমি আলাকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম। স্যুপটা তো ট্রাই করলাম, যথেষ্ট ভালো লেগেছে। এবার আমরা চলে যাব আমাদের ইন্দো চাইনিজ স্টার্টারের দিকে। একটু সামনে আসো, তাহলে দেখাই। অলরেডি দেখেছো কি কি আছে, তো এক্সট্রা করে আমার কিছু বলার নেই, তোমরা জাস্ট দেখো একবার। তাও এই হচ্ছে আমাদের স্টার্টার, এটা হচ্ছে আমাদের নন ভেজ, আর ডান দিকেই আছে আমাদের হচ্ছে এই ভেজ। স্টার্টারের মধ্যে আমরা প্রথমেই শুরু করতে চলেছি ইন্ডো বঙ্গ চিকেন দিয়ে। দারুণ, দেখতেও বেশ লোভনীয় জিনিসটা। দেখো, এই হচ্ছে আমরা নিলাম মোটামুটি 3-4 পিস মতো নিয়েছি। এরপরে যেটা আছে প্যানকো ফ্রাইড চিকেন, এটা হচ্ছে আমাদের চিকেন পপকর্ন বললে ক্ষতি নেই। দারুণ। আর এই হচ্ছে আমাদের ফিশ কালিভারা। দারুণ। প্রথমেই একদম স্টার্টারটা চলে এসেছি, নিয়ে নিয়েছি, দেখিয়েছি। সামনেই আছে ইন্দো বঙ্গ চিকেন, যেটা বলছে এইটা একটু ট্রাই করে দেখব। ইন্দোনেশিয়ান খাবার দেখেই কিছুটা বোঝা যাচ্ছে, হালকা ইন্দোনেশিয়ানের ছোঁয়া আছে। তো অবভিয়াসলি অনেকেই জানো যে ইন্দোনেশিয়ান খাবারগুলো একটু স্পাইসি হয়, তো এইটা আমি খেয়ে দেখব যে কেমন খেতে, তোমাদেরকে জানাবো। সুন্দর হালকা করে অনিয়ন, গার্লিক এইসব দিয়ে হালকা টস করা আছে যতটুকু দেখতে পাচ্ছি। হালকা কিছু গ্রেভি দেওয়া আছে, বা হালকা সস বলা যেতে পারে। খেয়ে দেখি। ইন্টারেস্টিং। মানে চিকেনটা একটা কোটিং করে ভাজা, তারপরে হালকা একটু সস করে টস করে দিয়েছে। বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এই যে স্বাদটা, যেটা আমি জিভে পারছি বা টেস্ট বাডে আসছে, এটা সচরাচর তোমরা খুব একটা পাবে না সাংঘাইতে। এই জিনিসটা আমার মোটামুটি ভালোই লাগলো। বেশ একটা ঝাল ঝাল ব্যাপার, একটু মিষ্টি মিষ্টি হালকা, সুন্দর। আর এই প্যানকো চিকেন যেটা বলছে, প্যানকো ফ্রাইড চিকেন, এটা তো অলরেডি তোমরা জানোই KFCর যেগুলো পাওয়া যায়, বা বলতে পারো যেগুলো রোড সাইডে আমাদের পপকর্ন পাওয়া যায়, এইটাই। নামটা যেহেতু প্যানকো দিয়ে করেছে জিনিসটা ফ্রাইড, সেই জন্য প্যানকো ফ্রাইড চিকেন, আর কিছুই না। যেহেতু আনলিমিটেড বাফেট, পুরো একদম যত খুশি তোমরা খেতে পারো, আলাদাভাবে সেট আপ করা, খেতে থাকো, ভালো খেতে। এই হচ্ছে আমার মোস্ট ফেভারিট জিনিস, এই ফিশ কালিভারা। দারুণ লাগে, দারুণ। সত্যি কথা বলতে গেলে দারুণ খেতে লাগে। ফিশটা যেটা দেয় এত সফট হয়, এত সফট হয় ভেতরটা, মুখে দেবে মনে হবে যে বাইরের কোটিংটাই শুধু খাচ্ছি, ফিশটা মুখে নেই। কারণ ফিশটা অলরেডি তোমার মুখে যাওয়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে, এই রকম লেভেল থাকে। এটা দুর্দান্ত, দারুণ খেতে, ডিলিশিয়াস। ননভেজ তো এটা ট্রাই করলাম, ভেজে 2 রকম দেখলাম যত সম্ভব, তন্দুরি পটেটো টাইপের, আর মনে হয় বেবিকর্ন ছিল। ট্রাই করে দেখি একবার, চলো। এটা কিন্তু এখনো ভালো লাগলো বেশ। এবার একটু ভেজটা ট্রাই করে দেখি। ননভেজ অলরেডি ডান, বাট একটুখানি ভেজটা ট্রাই করলে ক্ষতি নেই। বেবিকর্ন, এই হচ্ছে আমাদের তন্দুরি আলু। উপর থেকে দিচ্ছি, আগে থেকে দেখে নাও কোনো টাচ হচ্ছে না ননভেজের সাথে ভেজ।
তাহলে অনেকেই বলবে যে তোমরা তো টাচ করে দিচ্ছ, এই ব্যাপারটা কিন্তু নয় একদমই। আমরা মোটামুটি জানি অনেকেই ভেজ খায়, তো তাদের জন্য দেখে শুনেই আমি সার্ভিস করি বা নিই। এই হচ্ছে আমাদের তন্দুরি আলু, ভালো একটা তন্দুরি ফ্লেভার আছে যেটা বাইরের কোটিংয়ের মধ্যে থাকেই, যেটা জানোই। আর এই হচ্ছে আমাদের কাছে সামনে যদি আসা যায় বেবিকর্ন, ছোট ছোট বেবিকর্নগুলো হালকা জাস্ট একটা সসের মধ্যে টস করে, আর উপর থেকে একটু ফ্রাইড, যেরকম প্যানকো ফ্রাইড করছে আলাদাভাবে, সেরকমই এটা একটু ওদের নিজস্ব ময়দা বা অন্য কিছু দিয়ে কোটিং করে ফ্রাই করে সসের মধ্যে টস করে দিচ্ছে। সব আলাদা আলাদা সস, যেটাই যেই সস লাগছে সেটা সেই সস দিয়েই বানিয়ে এরা সার্ভ করছে। ভালো। আর সাংঘাই এর ব্যাপারে বেশি বলে লাভ নেই, কারণ অলরেডি সবাই জানো যে কোয়ালিটি এদের 5-এর মধ্যে অনেকেই 4 দিয়েই থাকে আরামসে। তো স্টার্টার আইটেমগুলো খেলাম, তোমাদেরকে বললাম রিভিউটা খারাপ না, 5-এর মধ্যে আরামসে 3-4 দেওয়াই যায়। মেন কোর্সে ঢুকছি, মেন কোর্সের মধ্যে কী কী আছে অলরেডি তোমাদেরকে বলেছি, তাও আমি বলে দিচ্ছি আরেকবার। এখানে ভেজ হাক্কা নুডলস, স্টিম রাইস, এটা হচ্ছে ফিশ কারি, এইটা হচ্ছে ব্যাপার। এছাড়াও চিকেন বিরিয়ানি, চিকেন দো পেঁয়াজা তো আছেই, এটা দেখাচ্ছি। এইখানে চাইনিজের কিছু গ্রেভি আছে আর ইন্ডিয়ানের কিছু গ্রেভি আছে, সেটা হচ্ছে এইটাও বলে দিয়েছি অলরেডি। এটা হচ্ছে মিক্সড ভেজ গার্লিক সস, এটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান, এইটা হচ্ছে ইয়োলো ডাল তরকা, যেটা আমরা স্টিম রাইসের সাথে খেয়ে একবার দেখবো। তো এখানে সব কিছু খুলেছি, একটুখানি একটা কাজ করি, যেহেতু চাইনিজ খেতে এসেছি একটু নুডলসটা ফ্রাই করাই যেতে পারে। অল্প একটু নুডলস নিই, সুন্দর এই নুডলস। এইখান থেকে আমরা নেব, এখান থেকে ভেজ মাঞ্চুরিয়ানটা একটু ট্রাই করি, আর যেটা গার্লিক সস আছে যেটা ভেজ মাঞ্চুরিয়ান, সুন্দর। এইটা একবার দেখি এই জিনিসটা কেমন মানিয়েছে। আহা, এইটা তোমরা একটা জিনিস আমার বলা ভালো, এটা তোমাদেরকে একটু দেখালে ভালো হয়। এই যে জিনিসটা আছে মিক্সড ভেজ ইন বাটার গার্লিক সস, এই জিনিসটা তোমরা সিম্পল স্টিম রাইসের উপর থেকে দিয়েও ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে, সত্যি বলছি, একবার ট্রাই করে দেখো। আমি ট্রাই করেছি। হালকা একটু নেব, সুন্দর। কী কী নিয়েছি তো দেখেই নিয়েছো, একটু নুডলসের সাথে মাঞ্চুরিয়ানটা ট্রাই করে দেখবো, একটু সামনে এলে খুব ভালো হয়। এই হচ্ছে আমাদের নুডলস, ভেজ হাক্কা নুডলস, সুন্দর। আর এই পাশেই আছে একদম মাঞ্চুরিয়ানটা, দেখতেই পারো, হালকা একটুখানি গ্রেভিতে লাগিয়ে ফ্রাই করবো। চিয়ার্স গাইস, মেন কোর্স। এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। নুডলস তো নুডলসের মতোই, এক্সট্রা আর কি বলবো, খারাপ হলে বরঞ্চ বলতাম, ভালো খেতে। এই যে জিনিসটা আছে, এই যে আমাদেরকে ভেজ মাঞ্চুরিয়ানটা দিয়েছে, এর যে সস ইউজ করেছে, সোয়া সসটা এত সুন্দরভাবে ব্যালেন্স করেছে, মানে বলতেই হবে, না একদম কম দিয়েছে না একদম বেশি দিয়েছে। যে ট্যাঙ্গি একটা ফ্লেভার আসা দরকার সোয়া সসের জন্য, সেইটা একদম পারফেক্ট আছে, ওভার না কমও না, দারুণ খেতে। ভেতরে স্টাফিংটা সেটা দেখার বিষয়, একটু খাই তারপরে বলছি। দারুণ, সামনে আসো, এটা জাস্ট আমি কেটে একটু দেখাই। এই হচ্ছে, কিছুই নেই, হালকা একটু ময়দা থাকে, পিওর ভেজ থাকে, এরকম গোলা বানানো হয়, বাইরের দিক থেকে কোটিং করে আর সসের মধ্যে টস করে, ব্যাস, আর কিছু না। যেহেতু ইন্দো চাইনিজ বলেছে, অলরেডি আমরা চাইনিজের কিছুটা বড় অ্যাটেম্প করেছি, ভালো লেগেছে। এরপর আমরা নেব স্টিম রাইস, এখানে ফিশ কারি আছে, সঙ্গে ইয়োলো ডাল তরকা। এই হচ্ছে আমাদের কাছে স্টিম রাইস, দারুণ। এর সঙ্গে হচ্ছে আমরা নেব ফিশ কারি, যেটা আছে
এইটা যা দেখে মনে হচ্ছে এটা চাইনিজ ভার্সন, এটা কোনো ইন্ডিয়ান ফিশ কারি সামথিং এরকম কিন্তু নয়। ঠিক আছে, তাও একবার এমনি টেস্ট করে দেখতেই পারি। আর এইখানে যেটা আছে আমাদের কাছে এটা হচ্ছে ইয়োলো ডাল তরকা। এইটা আমরা আমাদের নর্মাল ভাতের মতো করে ইয়োলো ডাল তরকা। সুন্দর। দারুণ। চলো, ফিশ কারিটা নিয়েছি, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান কোনো আইটেম নয়। ফিশ কারিটা যেটা এরা লিখেছে, যে টেক্সচার দেখে মনে হচ্ছে যে ফিশের কোয়ালিটি বা ফিশের যে কোটিং দেখে বোঝা যাচ্ছে। এমনি একটু টেস্ট করে দেখি। বললাম না, খেয়ে বোঝা যায় যে কোনটা মানে ইন্ডিয়ান আর কোনটা চাইনিজ। এটা একটা চাইনিজের মধ্যেই পড়ছে, অরিজিনালি নামটা আমি ঠিক জানি না, কিন্তু ভালো খেতে। এবার ব্যাপারটা হচ্ছে এখানে আসি। এখানে আমাদের সিম্পল আছে স্টিম রাইস, ইয়োলো ডাল তরকা আছে। এটার ব্যাপারে বেশি না বলাই ভালো, আশা করছি ভালোই হবে। কমফর্ট ফুড, ডাল ভাত সিম্পল ভাষায় খাই। একটা ওখানে সোস টপার জিনিস যেটা আছে, যেটা হচ্ছে বাঙালিদের খুব ফেভারিট জিনিস, বিরিয়ানি আছে, চিকেন দো পেঁয়াজা আছে। চিকেন একটু কষা হলে ব্যাপারটা জমে যেত। চলো। যেটা হচ্ছে বলেছিলাম একটু মেন কোর্সের মধ্যে লোভনীয় যে ব্যাপারটা, চিকেন বিরিয়ানি আর চিকেন দো পেঁয়াজা, এটা যেটা আছে না খেলেই নয়। একটু সামনে আসো, একটু দেখাই। এই হচ্ছে আমাদের চিকেন বিরিয়ানি, দেখতে পাচ্ছ, চিকেন দো পেঁয়াজা। এইটা হচ্ছে ম্যান্ডেটারি, একটা আলু না হলে ঠিক ব্যাপারটা জমে না বিরিয়ানির মধ্যে। বিরিয়ানির দেখতে কিন্তু যথেষ্ট ভালো, এবার খেয়ে ব্যাপারটাই দেখতে হবে যে কেমন খেতে লাগে। একটা চিকেনের এরকম পিস নিই ছোট, সুন্দর। আর এইদিকে আছে আমাদের হচ্ছে চিকেন দো পেঁয়াজা। গ্রেভিটা এত সুন্দর দেখতে, তোমরা যদি একটু সামনে থেকে দেখতে চাও দেখতে পারো। এই হচ্ছে আমাদের গ্রেভি, তেলটা অনেকটা পরিমাণে দেবা, আর কিছুই না। একটা জিনিস বলে রাখা ভালো, এইখানের মধ্যে রুটির আইটেমও আছে। তো এখানে দিয়েছে বাটার নান উইদাউট, এখানে বাটার নান শুধু দেওয়া, উইদাউট বাটার আছে। আর এখানে আছে তন্দুরি রুটি। একটু মানে বিরিয়ানিটা হয়তো বাঙালি আনা ব্যাপারটা নয়, কিন্তু একটু হাত না লাগালে ব্যাপারটা জমে না। তো এখানে আছে বিরিয়ানি, এখানে আছে চিকেন দো পেঁয়াজা, সঙ্গে এরকম বলেইছি যে এখানে একটু নান ছিল উইদাউট বাটার আছে। তো প্রথমে একটু নানটা খাই, মানে রুটির অপশানও আছে, যারা রুটি খেতে চাও তারা খেতে পারো। একটু এরকম রুটি, চিকেন দো পেঁয়াজা, আহা সুন্দর। মাংস যেই রকম নরম, আর রুটিও সেই রকম নরম। এই হচ্ছে আমাদের নানের সাথে এই যে চিকেন, দারুণ যাচ্ছে, দারুণ। মেন ব্যাপারটা হচ্ছে এবার বিরিয়ানিটা কেমন, কারণ সচরাচর যে কোনো রেস্টুরেন্ট সেখানে যে দারুণ কোয়ালিটি বিরিয়ানি পাওয়া যায় এই ব্যাপারটা নয়। যেগুলো প্রফেশনাল বা নাম শুনে শুনে অভ্যস্ত আছি আমরা, সেগুলোতে গেলেই মনে হয় যে আমি ওখানেই হয়তো ভালো বিরিয়ানি পাবো। এবার একটা চায়না টাউন, মানে বলতে পারো সাংহাই, দ্য ফ্লেভার অফ চায়না, সেখানে এসে যে বিরিয়ানি পাবো আর বিরিয়ানিটা কেমন হবে সেটাই দেখার। যদি ভালো লাগে তাহলে তো বুঝবো না, সত্যি দারুণ। সামনে আসো একটু দেখাই। এই হচ্ছে আমাদের বিরিয়ানি, দেখতে কিন্তু একদম কলকাতা স্টাইল ঘরানা বিরিয়ানি। একটু বিরিয়ানির আলু, এই বিরিয়ানির রাইস। হ্যাঁ, অবশ্যই দাদা বৌদি, ডিবাপি বা আরও যেগুলো নাম চেনা আছে সেগুলোর মতো হয়তো বিরিয়ানিটা ওরকম না, কিন্তু খাওয়া যাবে বিরিয়ানিটা। বিরিয়ানিটা বিরিয়ানির মতো,
এটুকু বলতে পারি। মানে একদম যে ব্যারাকপুর স্টাইল যেটাকে বলে, অথেন্টিক যেটা কলকাতা ঘরানার বিরিয়ানি হচ্ছে সেই ব্যাপারটা ওরকম না, একটা বিরিয়ানির টাচ দেওয়ার চেষ্টা করেছে সুন্দর, হালকা একটু গোলাপ জল, আতর, কেওড়া, হালকা ফ্রেগরেন্স আছে, ব্যালেন্স, ভালো খেতে। আর এখানে চিকেনের কোয়ালিটি আছে, সফট, মানে এই নয় যে আগের দিনের পুরনো চিকেন বা দুদিন আগের পুরনো চিকেন একটা চিবড়া টাইপ হয়ে যায়, ব্যাপারটা ওরকম না, সফট আছে। তো এখনো পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। প্রথমে স্টার্টার খেলাম, স্যুপ, অ্যাপিটাইজারে স্যুপ খেলাম, আরও অনেক কিছু খেয়েছি, মেন কোর্স পর্যন্ত দারুণ গেছে। এবার ঢুকবো আমরা ডেজার্টে। এখনও পর্যন্ত তোমাদের কেমন লাগলো সেটা বললো। মাত্র 400 টাকায় এই রকম বাফেট, প্রায় 30 রকমের আইটেম, আমার ভালো লেগেছে। তোমাদের কি ওপিনিয়ন প্লিজ কমেন্ট করো। ডেজার্টে আসছি খুব তাড়াতাড়ি। একদম শুরু থেকে শেষের পর্যায়ের দিকে চলে এসেছি। এখন আমাদের কাছে 2 রকমের ডেজার্ট আছে, যেটা অলরেডি তোমাকে প্রথমে বলে দিয়েছিলাম। সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের কাছে আছে ফিরনি, এই হচ্ছে আমাদের কাছে আছে দর্শন। চলো, এই দর্শন জিনিসটা সত্যি আমার খুব ফেভারিট জিনিস, ক্রাঞ্চি, মিষ্টি, আর উপরে সেসেমে সিড। সবার শেষে এরকম ডেজার্ট নিয়ে নিয়েছি। মেন হচ্ছে ফিরনিটাই দেখার যে কেমন খেতে। একটু ফিরনিটা খাবো। অসাম খেতে, লিটারেলি বলছি অসাম। আর এরকম যেটা বললাম দর্শনটা আছে, ক্রাঞ্চি, মিষ্টি, উপরে তিল দেওয়া, দারুণ লাগছে। তো প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত তোমরা দেখলে ভিডিওটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আমার যদি এক্সপিরিয়েন্স বলতে চাও তাহলে 5-এর মধ্যে আরামসে 3 থেকে 4-এর মধ্যে আরামসে দেওয়া যায়। দারুণ লেগেছে, কারণ তার একটাই, মাত্র 400 টাকা বাজেটে এখন 25 থেকে 30 রকমের আইটেম পাওয়া সব জায়গায় পাওয়া যাবে না। তো সেই হিসাবে আমি বলবো পারফেক্ট। ব্রাঞ্চ অনেক জায়গাতেই আছে, গুগলে তোমরা পেয়ে যাবে। আমরা এসেছিলাম সোদপুর ব্রাঞ্চে, আমার দারুণ লেগেছে, ব্যাপক। তো ভিডিওটা পুরোটা দেখেছো, কেমন লাগলো অবশ্যই বারবার বলছি বলো। খুব বেশি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো আজকের মতো টাটা, গুড বাই, সায়ো নারা।